তখন হাতেম তাই আল্লাহ তাআলার নাম স্মরণ করে কূপের মধ্যে প্রবেশ করলেন। কূপের মধ্যে প্রচণ্ড অন্ধকার হওয়ার কারণে ঠিকমতো হাতেম তাই দেখতে পাচ্ছিল না। তবুও তিনি খুব সাবধানে চলতে শুরু করলো। অতঃপর কয়েকদিন চলার পরে দিনের আলো দেখতে পায়। তিনি আরও দেখতে পায় তার সামনে একটা বড় হাভেলি। তখন তিনি দরজার দিকে লক্ষ্য করে হাঁটতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো দানব এসে ঘিরে ফেলল। মানুষ এখানে কি করে এলো তা তারা ভেবেই পেল না। তখন একটি দানব হাতেমের কাছে এসে বলল, খবরদার, তোমরা কেউ তার গায়ে হাত দিতে পারবে না। আমাদের বাদশাহর কন্যা অসুস্থ হয়ে পড়েছে এবং বাদশাহ নিজেও পেটের অসুখে ভুগছে। মানুষের সাহায্য ছাড়া এরা কখনো ভালো হবে না। এই বলে দানব হাতেমকে নিয়ে তার সর্দারের কাছে উপস্থিত হলেন। তখন সর্দার বলল, এই মুসাফির আদমকে কেন ধরে এনেছো? এখনই ছেড়ে দাও, যেখানে তার ইচ্ছা সেখানে চলে যাক। সর্দার দানবকে দেখে হাতেম তাই অন্য দানবদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের সর্দার এত পেরেশান কেন? তখন একজন দানব বলল, সর্দারের স্ত্রী চোখের অসুখে ভুগছে, এই জন্য সর্দার অত্যন্ত পেরেশান হয়ে আছে। হাতেম তাই তখন সর্দার দানবকে বললেন, সর্দার, আমাকে তোমার স্ত্রীকে দেখতে দাও, ইনশাল্লাহ খোদার রহমতে সে ঠিক হয়ে যাবে। হাতেমের কথা শুনে সর্দার দানব অত্যন্ত খুশি হয়ে তাকে তার স্ত্রীর কাছে নিয়ে গেল। হাতেম তাই সর্দারের স্ত্রীকে দেখে বললেন, তোমার স্ত্রীকে আমি এক্ষুনি ভালো করে দিব, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে, আমাকে তোমার বাদশাহর নিকট উপস্থিত করতে হবে। তোমাদের বাদশাহ ও তার স্ত্রী অসুখে ভুগছে। তখন সর্দার বলল, ঠিক আছে, আমি সুলাইমান নবীর দোহাই দিয়ে বলছি, আমি অবশ্যই তোমাকে আমাদের বাদশাহর সামনে হাজির করব। আমার স্ত্রীর চোখ ভালো করে দাও হে মুসাফির। তখন হাতেম তাই একটা পাত্রে পানি নিলেন এবং ভাল্লুক রাজার মোহর চুবিয়ে দিলেন। অতঃপর সে পানির দুফোঁটা সর্দারের স্ত্রীর চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সর্দারের স্ত্রীর চোখের জ্বালা ঠিক হয়ে গেল এবং সে চোখ মেলে তাকালো। এ দৃশ্য দেখে সর্দার খুশিতে আত্মহারা হয়ে গেল। তাই সর্দার হাতেম তাইকে কাঁধে উঠিয়ে বাদশার মহলের দিকে ছুটতে শুরু করলো। সেখানে গিয়ে বাদশার নিকট সবিনয়ে জানালো, এ আদম অত্যন্ত কামের লোক, মুহূর্তেই আমার স্ত্রীর চোখের জ্বালা দূর করে দিয়েছে। বাদশাহ তার নিজের অসুস্থতার কথা জানিয়ে বলল, পেটের ব্যথায় আমি অস্থির, বহু ওষুধপত্র খেয়েছি কিন্তু কমতি নেই। তখন হাতেম তাই বললেন, কারো ঘরে বা কারো সামনে তুমি খাদ্য গ্রহণ করবে না, দানবের দৃষ্টি খুবই খারাপ। আজ তুমি আমার সঙ্গে খাবে, তাহলে নজরের ফল দেখাবো। বাদশার নির্দেশে তখন খানা উপস্থিত করা হলো। তখন হাতেম তাই সবার সামনে খাবারের ঢাকনা খুলে 2-1 মিনিট রেখে পুনরায় আবারও ঢেকে দিলেন। 1 ঘন্টা পর আবার পুনরায় ঢাকনা উঠালেন। তখন দেখতে পেল সমস্ত খাবার পোকায় পরিণত হয়েছে। তখন হাতেম তাই বললেন, এবার বুঝতে পারলে তো দানবের নজর কতটা খারাপ। এখন থেকে তুমি প্রতিদিন পর্দার আড়ালে বসে খাবে, তাহলে পেটের অসুখ আর হবে না। অতঃপর বাদশা পর্দার আড়ালে বসে খেলো এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তখন বাদশা খুশিতে আত্মহারা হয়ে গেল। তখন হাতেম তাইকে নিজের আসনের পাশে বসালো। হাতেম তাই তখন বাদশাকে প্রশ্ন করল, তোমার রাজ্যে নিশ্চয়ই আদম সন্তানরা বন্দী রয়েছে? উত্তরে বাদশা বলল, হ্যাঁ, কয়েকশো বন্দী হবে হয়তো। তখন হাতেম তাই বললেন, সে আদম বন্দীদের আমাকে পুরস্কার হিসাবে দাও, আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই। তখন বাদশাহ বলল, তোমার এই দাবি আমি মেনে নিলাম। এই বলে বাদশাহর কাছে আদম সন্তান যতগুলো বন্দী রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার আদেশ জানালো। অতঃপর বাদশাহ হাতেম তাইকে বলল, আমার এক যুবতী কন্যা রয়েছে, আজ বহুদিন যাবৎ সে অসুস্থ, কিছুতেই ভালো হচ্ছে না। তুমি যদি তাকে ভালো করে দাও তাহলে আমি তোমার কেনা গোলাম হয়ে থাকব। এই বলে বাদশাহ হাতেম তাইকে নিয়ে তার মহলে চলে গেল। তখন হাতেম তাই কন্যাকে দেখল, তার রং নীল হয়ে গেছে, পেটটা বড়, পা দুটো ভারী হয়ে গেছে। হাতেম তাই তখন পানি নিয়ে তাতে চিনি মিশিয়ে তার ভিতর ভাল্লুকের মহড়া মিশিয়ে শরবত তৈরি করলেন এবং বাদশার কন্যাকে পান করালেন। মেয়েটির পায়খানা বন্ধ ছিল। শরবত পান করার কিছুক্ষণ পরেই কন্যা পায়খানা প্রস্রাব হয়ে গেল, ফলে তার পেট নরম হয়ে গেল এবং ব্যথা যন্ত্রণাও কমে গেল। পরের দিন সকালে কন্যাটি খাবার খেতে চাইলে
তখন হাতেম তাই আরামের লক্ষণ বুঝতে পেরে আরও 2 পেয়ালা শরবত পান করালেন। এভাবে 2 থেকে 3 দিনের মধ্যে বাদশার কন্যাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। ফলে কন্যার সুস্থতা দেখে বাদশা সীমাহীন খুশি হয়ে গেল। একদিন পর হাতেম তাই বাদশাকে বললেন, আমাকে বিদায় দাও দানবের বাদশা। বাদশা তখন আরও কিছুদিন থাকার অনুরোধ জানালো, কিন্তু হাতেম তাই বললেন, না দানবের বাদশা, এখন নয়, আমার যথেষ্ট কাজ রয়েছে, পরে অবসর সময়ে অবশ্যই নিশ্চয়ই আসব। জবাবে বাদশা বলল, অবসর নয়, শুধু কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার কাছে আসবে। আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এই বলে বাদশা হীরামণি মুক্তা বহু দামি জিনিস হাতেম তাইকে উপহার হিসাবে দিতে লাগলো। তখন হাতেম তাই বললেন, আমার সঙ্গে লোক নেই, এসব আমি নিতে পারবো না। তখন বাদশা বলল, আমার লোক কুয়া পর্যন্ত তোমাকে এগিয়ে দিবে। অতপর হাতেম তাই বাদশার দেয়া মালামাল নিয়ে চলতে শুরু করলো। চলতে চলতে যখন কূপের পাড়ে উপস্থিত হলেন, তখন হারেস কন্যার সৈন্যদল দানবদেরকে দেখে পালাতে লাগলেন। তখন হাতেম তাই তাদেরকে ডেকে বললেন, তোমরা পালাচ্ছ কেন? কূপের ভিতর থাকা খবর নিয়ে আমি ফিরে এসেছি। দানবেরা আমার ভালো বন্ধু, তারা তোমাদের কিছুই করবে না। এটা শুনে তারা কিছুটা সাহস ফিরে পেল। অতপর দানব দল সকল মালমাত্রা রেখে কূপের ভিতর চলে গেল। তখন হাতেম তাই সেই সওদাগরকে ডেকে পাঠালেন এবং দানবের বাদশার দেওয়া সকল মালমাত্রা তাকে দান করে দিলেন এবং তাকে বললেন, ভাই, তুমি মোটেও চিন্তা করবে না, অবশ্যই তুমি হারেসের কন্যাকে পাবে। তখন সওদাগর কান্না ভরা কণ্ঠে বললেন, ভাই হাতেম, আমার জন্য তুমি যথেষ্ট কষ্ট করেছ, তোমার এই কাজের দাম আমি কখনো দিতে পারবো না। তখন হাতেম তাই বললেন, না ভাই, এটা আমার কর্তব্য। মানুষে মানুষের দুঃখের সময় সাহায্য করাই একজন মানুষের কাজ। তুমি আরাম করো, আমি হারেস কন্যার কাছে যাচ্ছি। অতপর হাতেম তাই হারেস কন্যার কাছে উপস্থিত হলেন। তখন হারেস কন্যা তাকে জিজ্ঞাসা করলো, কূপের ভেতর তুমি এতদিন কি করলে? হাতেম তাই তখন তাকে সমস্ত কথা খুলে বললেন। শেষে দানব রাজার হুকুমে বহু মালমাত্রা সহ দানব সৈন্যদল পৌঁছে দিয়েছিল, তাও তিনি হারেস কন্যার কাছে বললেন। সবকিছু শুনে হারেস কন্যা বলল, হ্যাঁ, তুমি সঠিক খবর নিয়ে এসেছো, তোমার প্রথম প্রশ্ন শেষ হলো। তখন হাতেম তাই বললেন, তাহলে তোমার এখন দ্বিতীয় প্রশ্ন বলো। তখন হারেস কন্যা বলল, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রতি শুক্রবার রাতে পাশের ময়দানে কে যেন চিৎকার করে বলে, পৃথিবীতে থাকার সময় এমন কোনো কাজ করিনি যা এখন আমার কাজে আসতো। আমি জানতে চাই কে এই লোক এবং কেন সে চিৎকার করে এই কথা বলে। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে, এই বলে সেখান থেকে চলে গেলেন। অতঃপর রাতের বেলা ময়দানে গিয়ে উপস্থিত হলেন এবং একটি গাছের তলায় গিয়ে বসে পড়লেন। হাতেম তাই অপেক্ষা করতে লাগলেন সেই লোকটির আওয়াজ শোনার জন্য। অতঃপর গভীর রাতে সত্য সত্য সেই আওয়াজ শুনতে পেল। তখন হাতেম তাই সেই আওয়াজটি লক্ষ্য করে চলতে শুরু করলো, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। এভাবে চলতে চলতে সকাল হয়ে গেল এবং সাথে সাথে আওয়াজটি বন্ধ হয়ে গেল। সেই জন্য হাতেম তাই আগামী শুক্রবারের জন্য সেখানেই থাকার জন্য ভাবলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন, দেখলেন পাশে রয়েছে একটি গ্রাম। বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল, কিন্তু সেই গ্রামে পড়ে গিয়েছিল কান্নার রোল। তাই পরোপকারী হাতেম তাই সেই গ্রামের দিকে চলতে শুরু করলো। গ্রামে উপস্থিত হয়ে লোকজনের কাছে জিজ্ঞাসা করতে শুরু করলেন, ভাই, তোমরা সবাই মিলে কান্নাকাটি করছো কেন? তখন একজন বলল, ভাইজান, আমাদের উপর এক মুসিবত নাজিল হয়েছে। রাক্ষসের মতো একটি জানোয়ার প্রতি রাতে গ্রামে এসে হামলা চালায় এবং প্রতি রাতে আমাদের গ্রাম থেকে একজন করে লোক দিতে হয়, না দিলে সবার উপর আক্রমণ করে। তখন একজন এর বদলে বাকি লোকজনকে আহত বা নিহত করে চলে যায়। এই রাক্ষসটি প্রতি রাতে কারো না কারো দরজার সামনে গিয়ে উপস্থিত হয়। তখন সেই ঘর থেকে একজন লোককে বের করে দিতে হয়। আজকে এই গ্রামের সর্দার রইসের বাড়িতে আসবে এবং রাতে তার ছেলেকে নিয়ে যাবে, তাই সবাই কান্নাকাটি করছে। তখন হাতেম তাই বললেন, তোমাদের সর্দারের বাড়িটা কোথায়? উত্তরে একজন বলল, যদি যেতে চাও তাহলে চলো, আমরাই তোমাকে দেখিয়ে দিচ্ছি। তখন লোকজনের সাথে হাতেম তাই রইস সর্দারের বাড়িতে উপস্থিত হলেন। সর্দারের বাড়িতেও তখন কান্নার রোল পড়ে গিয়েছিল।
তখন হাতেম তাই সর্দারের কাছে গিয়ে বললেন, আপনাদের সমস্যা কি, আমাকে খুলে বলুন। তখন রইস সর্দার বিস্তারিত ঘটনা হাতেম তাইকে খুলে বলল এবং তাকে বলল, আজ রাতে ওই রাক্ষস জানোয়ারটি আমার ঘরে আসবে এবং আমার ছেলেকে নিয়ে যাবে। না দিলে সমগ্র গ্রামের লোকের উপর অত্যাচার চালাবে। একজনার বদলে বাকি লোকজনকে আহত বা নিহত করবে। কোনো ক্রমে এই জানোয়ারটির হাত থেকে রেহাই নেই। তখন হাতেম তাই বললেন, কেঁদো না সর্দার, তোমার ছেলের বদলে আমি যাব রাক্ষসের সাথে। সর্দার তখন অবাক হয়ে বলল, বলো কি মুসাফির, অপরের জন্য তুমি জান দিতে যাবে কেন? তখন হাতেম তাই মুচকি হেসে বললেন, এটাই আমার ধর্ম। সর্দার, বিশ্বাস রাখো, সেই রাক্ষস জানোয়ারটিকে হত্যা করে তোমাদের চিরতরে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার সহায় রয়েছে। এখন বলো তো, সেই রাক্ষস জানোয়ার দেখতে কেমন এবং কত বড়? তখন সর্দার রাক্ষসের ছবি মাটিতে এঁকে দেখালো। তখন হাতেম তাই বললেন, আমি একে চিনতে পেরেছি। এর নাম হুলকা। কোনো হাতিয়ার দিয়ে একে মারা যাবে না। একে মারতে হলে শয়তানি বুদ্ধির দরকার, তাহলে নিজেই নিজেকে আছড়ে মারবে। এই কথা শুনে সর্দার বলল, এটা কিভাবে সম্ভব? তখন হাতেম তাই বললেন, তোমাদের এখানে আয়না তৈরি করার লোক থাকলে ডেকে আনো, বাকিটা আমি দেখব ইনশাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সর্দারের একজন লোক ছুটতে শুরু করলো। কিছুক্ষণ পর একজন প্রাচীন আয়না তৈরি করার শিল্পকে ডেকে আনলো। তখন হাতেম তাই তাকে আয়নার সাইজ বলে ঘণ্টাখানিকের মধ্যে তৈরি করে নিয়ে আসতে বললেন। অতঃপর ঘণ্টাখানিকের মধ্যেও আয়না প্রস্তুত করে ফেললো। তখন হাতেম তাই আয়নাটি সাদা চাদর দিয়ে ঢেকে দিলেন আর লোকদেরকে বললেন, তোমাদের কোনো ভয় নেই। আজ রাতে হুলকা জানোয়ার আল্লাহর রহমতে অবশ্যই মারা যাবে। যদি কারো সাহস থাকে তাহলে আমার সাথে থাকতে পারো। কিন্তু গ্রামবাসী কেউ এই প্রস্তাবে রাজি হলো না। একমাত্র সর্দারের ছেলে রাজি হলো। ফলে রইস সর্দার এবং গ্রামবাসীর মনে সাহস ফিরে এলো। অতঃপর দিন অতিবাহিত হয়ে রাত এলো। হাতেম তাই যেই গ্রামের রাস্তা দিয়ে হুলকা জানোয়ার আসবে সেখানে আয়নাটি রেখে দিয়ে সর্দারের ছেলেকে নিয়ে লুকিয়ে পড়ল। অতঃপর গভীর রাত হওয়ার সাথে সাথেই হুলকার পায়ের আওয়াজ আসতে লাগলো। যখন আয়নার সামনে আসলো, অমনি সুতার সাহায্যে টান দিয়ে আয়নার উপরের কাপড়টি সরিয়ে দিলেন। তখন হুলকা আয়নার মধ্যেও দেখলো আর একটা হুলকা দাঁড়িয়ে আছে। দেখে চিৎকার করে উঠল। তখন আয়নার হুলকাও চিৎকার দিয়ে উঠল। এই দেখে হুলকা আরও রেগে গেল এবং ভীষণ চিৎকার শুরু করলো। এভাবে চিৎকার করতে করতে একসময় দম ফেটে হুলকাটি মারা গেল। ফলে শয়তানের খপ্পর থেকে বেঁচে যায় গ্রামবাসী। অতঃপর সকল গ্রামবাসী খুশি হয়ে হাতেম তাইকে ঘিরে ধরল এবং তার জন্য দোয়া করতে লাগলো। এমনকি গ্রামবাসীদের মেহমানদারিতে পরবর্তী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাতেম তাই সেখানে কাটিয়ে দিলেন। অতঃপর পরবর্তী শুক্রবার রাতে হাতেম তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লেন। চলতে চলতে আবারও সেই ময়দানে গিয়ে আওয়াজের জন্য অপেক্ষা করতে লাগলেন। অতঃপর গভীর রাত হতে আওয়াজটি আসতে শুরু হলো। সাথে সাথে হাতেম তাই সেই আওয়াজটি লক্ষ্য করে চলতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল সামনে একটি বিশাল কবরস্থান। তখন হাতেম তাই কবরস্থানের এক পাশে বসে পড়লেন এবং মনে মনে আল্লাহর জিকির করতে লাগলেন, কারণ সেই আওয়াজটি এখান থেকে বের হচ্ছিল। তখন কবর থেকে সমস্ত লাশ বের হয়ে গালিচা বিছিয়ে বসে পড়লেন। তাদের প্রত্যেকের পরনে ছিল শাহী পোশাক। সবার মুখে ছিল হাসির ঝিলকি, কিন্তু একজনের মুখে হাসি নেই। তার চোখে ছিল পানি, পোশাকটাও ছিল ময়লাযুক্ত। সে বসেছিল সবার থেকে একটু দূরে, কিন্তু তার কোনো গালিচা ছিল না, মাটিতে বসেছিল। আর তার মুখে ছিল সেই আওয়াজ, হায় আফসোস, আমি কি করলাম। পৃথিবীতে থাকার সময় এমন কোনো কাজ করিনি যা এখন আমার কাজে আসতো। তখন হাতেম তাই লোকটির নিকট এগিয়ে গেলেন এবং নরম সুরে বললেন, ভাই, তোমার এই অবস্থা কেন? কেন তুমি বারবার বলছো এমন কিছু করে আসিনি যা এখন আমার কাজে লাগতো? আর সেই কাজটা বা কি? লোকটি তখন বলতে লাগলো, ভাই, আমার নাম ইউসুফ, চীন দেশে আমার ঘর। আমি একজন নামকরা সওদাগর ছিলাম। এই লোকগুলো আমার চাকর ছিল। একটি পয়সা আমি কখনো ফকির বা মিসকিনকে দান করিনি। আমার সামনে যদি কেউ দান করত, তখন আমি দুঃখিত হয়ে বলতাম,
এসব কি করছো? নিজের ক্ষতি করে অপরের ভালো করে কি ফায়দা? আমার চাকরদের ওপর কড়া আদেশ ছিল, কোনো কিছুতেই যেন তারা কাউকে খয়রাত না করে, কিন্তু তারা দুঃখিত কণ্ঠে বলতো, ক্ষুধার্তকে অন্ন দান করা মহা সোয়াবের কাজ। দান করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। আখিরাতে লোকসানের কোনো আশঙ্কা থাকে না। দানের ফলে আল্লাহ তাআলার বরকত দান করেন। আমি যতই তাদেরকে নিষেধ করতাম, কাউকে দান করবে না, কারোর উপকার করবে না, এরা বলতো, আপনি আপনার মালের হিসাব রাখুন, কম হলে এর জন্য আমরা দায়ী, বাকি আমাদের টাকা পয়সা আমরা আমাদের ইচ্ছামতো দান করব। একদিন খরজমের উদ্দেশ্যে মালামাল নিয়ে বের হই। এই জায়গাটিতে এসে রাতের জন্য তাঁবু ফেলি। ভোররাতে ডাকাতের দল এসে আমাদের সবাইকে হত্যা করে মালমাত্রা সব লুট করে নিয়ে যায়। অতঃপর আমাদের মৃতদেহ এই ময়দানে গর্ত করে ফেলে রাখা হয়। তাই আমার চাকররা সবাই শহীদি মর্যাদা পেয়ে এখানে আনন্দে রয়েছে। আর ঈমান গুণে আমার আজ এই অবস্থা। এখন বুঝতে পারছি জীবিতকালে দান না করে নিজের কত বড় ক্ষতি করেছি। তকদিরের কথা ভেবে এতদিন আমি এই কত চিৎকার করে এসেছি, কেউ এসে জিজ্ঞাসা করেনি। আজ তুমি আমার দুঃখের কথা জানতে চাইলে। তখন হাতেম তাই বললেন, তোমার এই গুনাহ কি করলে মাফ হবে? উত্তরে লোকটি বলল, তুমি যদি মেহেরবানি করো তাহলে আমার এই গুনাহ মাফ হতে পারে, কবরের এই আযাব থেকে আমি মুক্ত হতে পারি। তখন হাতেম তাই বললেন, কিভাবে তা হতে পারে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। তখন লোকটি বলল, আমার ছেলে এবং নাতি চীন দেশে ফকিরের বেশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই শহরে আমার নাম এখনো প্রচারিত রয়েছে। এক ডাকে সবাই ইউসুফ সওদাগরকে চিনে। শহরের নিকট খোঁজখবর নিলে তা তুমি জানতে পারবে। তাদেরকে বললে আমার ছেলে এবং নাতিকে খুঁজে দিবে, তাদের নিকট সমস্ত কথা এবং আমার বর্তমান অবস্থা জানাবে। শহরে যে আমার বাড়িটি রয়েছে, যে বাড়িতে আমি যে ঘরে থাকতাম, সেই ঘরে পোতা রয়েছে হীরামণি মুক্তা। এসব সম্পদের মূল্য লক্ষ টাকা হবে। তুমি তাদের জানিয়ে নিজ হাতে 4 ভাগ করে 3 ভাগ শহরের গরিব মিসকিনকে বিলিয়ে দিবে এবং থাকে 1 ভাগ ছেলে এবং নাতিকে দিয়ে বলবে তারা যেন এ সম্পদ কাজে লাগায়। এতেই তাদের দুঃখ মুছে যাবে এবং ব্যবসা বাণিজ্য করে আমার মতো নাম কামাতে। এসব কথা শেষ করে লোকটি থামলো। একটু পর আবার নরম সুরে বলল, ভাই হাতেম, তুমি যদি আমার হয়ে এই কাজটুকু করে দাও তাহলে চিরদিনের জন্য আমি এই কঠিন আযাব থেকে মুক্ত হতে পারবো। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে ভাই ইউসুফ, আমি তোমাকে কথা দিলাম আমি চীন দেশে যাব এবং তোমার কথা মতো কাজ করে ইনশাল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করব। ইতোমধ্যে ভোরের আলো মাটিতে পড়তে সাথে সাথে সমস্ত শহীদরা কবরে মিলে গেল এবং ইউসুফ চোখের পানি মুছতে মুছতে সেও কবরে মিলিয়ে গেল। অতঃপর সকাল হতেই হাতেম তাই ছুটতে শুরু করলো চীন দেশের উদ্দেশ্যে। চলার পথে রাস্তায় তিনি দেখতে পেলেন এক ব্যক্তি একটি কূপ থেকে খাবার জন্য পানি উঠাচ্ছিল। হঠাৎ কূপ থেকে একটি বিরাট সাপ বের হয়ে সেই লোকটিকে নিয়ে কূপের ভিতর চলে গেল। এটা দেখে হাতেম তাই অস্থির হয়ে গেলেন। কোনো কিছু না ভেবে হাতেম তাই কূপের ভিতর লাফিয়ে পড়লেন। পানিতে ডুবে সামান্য কিছু দূর যাওয়ার পর হঠাৎ জমিনে পা ঠেকে। তখন হাতেম তাই চোখ মেলে আশ্চর্য হয়ে গেলেন, কোথায় কূপ, এ দেখি বিরাট ময়দান, তাতে রয়েছে বহু প্রাচীন বৃক্ষ। ভালো করে তাকাতে নজরে পড়ে বৃক্ষের পাশে রয়েছে একটি মহল। খোদার নাম নিয়ে হাতেম তাই মহলের দিকে এগিয়ে গেলেন। মহলে প্রবেশ করে হাতেম তাই দেখতে পেলেন একটি সর্পদত্ত সোনার পালঙ্কে শুয়ে আছে। তখন হাতেম তাই সেই সোনার পালঙ্কের এক পাশে গিয়ে বসে পড়লেন। এমন সময় সেখানে সেই সাপটি উপস্থিত হলো। হাতেম তাইকে পালঙ্কে বসা দেখে তাকেও ধরার জন্য এগিয়ে এলো। হাতেম তাই রাগ হয়ে সাপের লেজ এত জোরে ধরে ফেলে যে সাপের অবস্থা কাইল হয়ে যায় এবং চিৎকার করতে থাকে। হাতেমের ইচ্ছা ছিল সাপকে আছড়ে মেরে ফেলবে। তখন সাপের চিৎকার সর্পরাজার ঘুম ভেঙে গেল। সে ব্যাপারটি দেখে হাই হাই করে বলল, আহা, একে মেরো না, আসলে সাপের চেহারায় এ একজন আদম সন্তান। হাতেম তাই তখন উত্তরে বলল, আমার ভাইকে সে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি ওকে ছাড়ব না। সর্পদত্ত তখন বলে উঠল, হুঁশিয়ার সাপ, তেলেসমাতি কারবার খতম হতে চলল, কোনো ক্রমেই তাকে তোমার শরীরের ভিতরে ঢুকতে দিবে না। তখন সাপটি যন্ত্রণায় নিজের মুখটি
প্রসারিত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। হাতেম তাই তখন মুহূর্তেই সাপটির মুখের ভিতরে ঢুকে গেল। ভেতরে যাওয়ার পর হাতেম তাই অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় গায়েবী আওয়াজ হলো, কি ভাবছো হাতেম? এক্ষুনি তলোয়ার চালাও, সাপের দেহটা টুকরো টুকরো করো, তাহলে তার তেলেস্মাত শেষ হয়ে যাবে। এ কথা শুনে হাতেমের মনে সাহস ফিরে এলো। আর একটু সামনে এগোতেই গরুর কলিজার মতো একটা জিনিস অনুভব করলেন। সঙ্গে সঙ্গে হাতেম তাই তরবারি চালালেন, ফলে আশ্চর্যজনকভাবে পানির জোয়ার উঠে গেল। হাতেম তাই সেই পানিতে ভাসতে লাগলো। হঠাৎ সবকিছু উধাও হয়ে যায়, তার পা মাটিতে পড়ে। তিনি চেয়ে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন একটি ময়দানে। সেই ময়দানের চারপাশে রয়েছে অসংখ্য মানুষের হাড়গোড়। হাতেম তাই ভাবতে লাগলেন, না জানি এই সাপ এবং সর্পদত্ত কতজন মানুষকে হত্যা করেছে। কিন্তু তখনও কিছু লোক জীবিত ছিল এবং সেই লোকটিকেও তিনি সেখানে দেখতে পেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করে এলে? তখন লোকটি বলল, আমি পানির জন্য কূপের কাছে এসেছিলাম। হঠাৎ কূপের ভিতর থেকে একটি সাপ বের হয়ে আমাকে ধরে নিয়ে এলো। এরপরে আর কিছুই বলতে পারি না। একে একে সবাই এই কথাই বলল। তারা আরও বলল, আমাকে ধরে আনা থেকে এখনো পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি। বিনা আহারে অনেকে মারা গিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে মিলিয়ে দেওয়ায় আমরা সবাই মুক্তি পেয়েছি। তখন হাতেম তাই বলল, এই সব কিছু জাদুকর তেলেস্মাতি দত্তরূপী জানোয়ারটি মারা গিয়েছে, এখন আর ভয় নেই। অতঃপর একে একে সবাই সবার ঘরের দিকে ফিরে গেল। আর হাতেম তাই রওনা হয়ে গেল চীন দেশের উদ্দেশ্যে। কয়েকদিন চলার পর একটি শহরে পৌঁছে গেলেন, কিন্তু শহরে ঢোকার মুখে তিনি বাধা পেলেন। দারোয়ান তাকে বাধা দিয়ে বলল, ভাই মুসাফির, শহরের ভিতরে বাহিরের কোনো লোককে যেতে দেওয়া হয় না। তখন হাতেম তাই বললেন, আমি কি জানতে পারি কেন ঢুকতে দেওয়া হয় না? উত্তরে দারোয়ান বলল, এ শহরে যেতে হলে অবশ্যই বাদশাহর শর্ত মানতে হবে, অন্যথায় ফিরে যেতে হবে। তখন হাতেম তাই বাদশার শর্ত জানতে চাইল। তখন দারোয়ান বলল, বাদশার একজন যুবতী কন্যা রয়েছে। সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যে ব্যক্তি তার 3টি প্রশ্নের জবাব দিতে পারবে তাকেই সে বিয়ে করবে। কিন্তু শহরের উপযুক্ত কোনো যুবক জবাব দিতে না পারায় তাদেরকে কেটে ফেলা হয়েছে। এই জন্য নতুন কোনো মানুষকে এই শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেনে শুনে কেউ যদি প্রশ্নের জবাব দিতে রাজি হয়, কেবলমাত্র তাকেই ঢুকতে দেওয়া হয়। তখন হাতেম তাই মনে মনে ভাবলেন, চীন দেশে যেতে হলে এই শহর অতিক্রম করে যেতে হবে, কিন্তু শহরে ঢুকতে হলে শাহজাদির প্রশ্নের জবাব দিতে হবে, আর না দিতে পারলে গদ্দান যাবে। আমি যদি ফিরে যাই তাহলে সেদিকে আমার ওয়াদা ভঙ্গ হবে। এসব ভেবে হাতেম তাই সিদ্ধান্ত নিল এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে দারোয়ানকে জানালেন, ঠিক আছে ভাই, আমি বাদশাহর শর্তে রাজি আছি। তখন দারোয়ান বলল, তাহলে যাও, তোমার মরার ইচ্ছা হলে আমি কেন বাধা দেব? পাশের ঘরে বাদশার লোক রয়েছে, তারা তোমাকে বাদশার সামনে হাজির করবে। এই কথা শুনে হাতেম তাই এগিয়ে গেলেন। অতঃপর কিছুক্ষণের মধ্যে বাদশার লোকজন বাদশার কাছে নিয়ে গেল। বাদশা তাকে নরম কণ্ঠে বললেন, বাবা, তোমার ঘর কোথায়? তখন হাতেম তাই বললেন, আমার ঘর ইয়ামন দেশে। তখন বাদশা বলল, তুমি যাবে কোথায় এবং তোমার নাম কি? উত্তরে হাতেম তাই বললেন, আমি চীন দেশে যাব। আর আমার নামে কি হবে বাদশা? আমার পরিচয় হলো আমি একজন মুসাফির, আর মুসাফিরকে কখনো দুঃখ বা কষ্ট দেওয়া উচিত নয়। তখন বাদশা বলল, তা আমি জানি, এই জন্য শহরে প্রবেশ পথে আমি দারোয়ান বসিয়েছি, যাতে সহজেই কেউ প্রবেশ করতে না পারে। আমার একমাত্র কন্যার কারণে সারা দেশে আমার বদনাম ছড়িয়ে গিয়েছে এবং আমি নিজেও খোদার কাছে গুনাহগার হচ্ছি। কন্যার প্রশ্নের জবাব দিতে না পারায় যত লোকজন খুন হয়েছে, এর জন্য খোদার দরবারে তো আমাকেও দায়ী হতে হবে। কিন্তু কি করব মুসাফির, স্নেহের কাছে আমি অন্ধ অপারগ হয়ে গিয়েছি। ইচ্ছা থাকা সত্ত্বেও বাধা দিতে পারছি না। তখন হাতেম তাই বললেন, এমন কন্যাকে মেরে ফেললেই তো পারেন। তখন বাদশা বলল, আমি তো আগেই বললাম পিতার স্নেহে আমি অন্ধ। অবশেষে হাতেম তাই বললেন, ঠিক আছে, আমি শাহজাদির প্রশ্নের জবাব দিতে তৈরি আছি। এই কথা বলার পর বাদশার নির্দেশে হাতেম তাইকে শাহজাদির মহলে উপস্থিত করা হলো। হাতেম তাই শাহজাদিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। কি অপরূপ সুন্দরী, সাজসজ্জা অপরূপ,
ওইদিকে হাতেমের সুন্দর চেহারা দেখে শাহজাদি নিজেও মুগ্ধ হয়ে গেল। তখন শাহজাদি তার বান্ধবীকে চুপিসারে বলল, এমন অপরূপ সৌন্দর্য যুবককে যদি সকালে শুলে চড়াতে হয় তাহলে আমি আর বাঁচব না। কিন্তু কি করব, নিজের প্রতিজ্ঞায় নিজেই আবদ্ধ। হায় হায়, কি করেছি আমি, এখন কি করব? তখন বান্ধবী বলল, সব দোষ তোমার শাহজাদি। খেয়ালের বশে তুমি যে প্রতিজ্ঞা করেছো এতে তোমার খারাপ ছাড়া ভালো হবে না। এর কারণে তুমি যত লোককে খুন করেছো তা বাদশা এবং তোমার দুজনেরই গুনাহ হবে। এর জন্য অবশ্যই খোদার কাছে একদিন জবাবদিহি করতে হবে। কিন্তু এই লোককে অনেক নেককার মনে হচ্ছে। আমার বিশ্বাস এর কাছে তোমার নত স্বীকার করতে হবে। অতঃপর হাতেম তা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, প্রশ্নের জবাব দিতে এসে লোকজন মারা যায়, এটা কেমন কথা? তখন শাহজাদির বান্ধবী বলল, যখন রাত হয় তখন শাহজাদি অজ্ঞান হয়ে পড়ে এবং অজ্ঞান অবস্থায় আবোল তাবোল কথা বলতে থাকে। কি বলে তা শাহজাদি নিজেও জানে না। এই অবস্থাতে প্রশ্ন করে বসে, তখন এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। ফলে সকালে উঠে তাকে হত্যা করা হয়। এটা শুনে হাতেম তাই বললেন, ঠিক আছে, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার জন্য খানাপিনা হারাম। তখন বান্ধবী বলল, আমি বুঝতে পেরেছি, তোমার দ্বারা শাহজাদির প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। এ বলে শাহজাদিকে রেখে বান্ধবী শাহজাদির ঘর থেকে চলে গেল। অতঃপর দিন অতিবাহিত হয়ে যখন রাত হলো তখন শাহজাদি প্রলাপ বকতে আরম্ভ করতে লাগলো। যা মনে আসে তাই বলতে লাগলো। প্রায় ঘন্টা চারেক এভাবে কেটে যায়। হাতেমের সঙ্গেও কোনো কথা হয় না, শুধু নিজে নিজেই আবোল তাবোল বলতে থাকে। অতঃপর এক সময় শাহজাদি হাতেমের দিকে তাকিয়ে বলতে লাগলো, কে তুমি বেগানা পুরুষ, আমার এখানে কেন? বুঝতে পেরেছি তোমার জীবনের মায়া নেই। আমার প্রশ্নের জবাব দিতে না পারলে তোমাকে হত্যা করা হবে। তখন হাতেম তাই বললেন, তুমি তোমার প্রশ্ন বলো, আমি তার জবাব এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। তখন শাহজাদি বলল, তাহলে জবাব দাও, মানুষ কোন দরিয়ার কাতরা দিয়ে তৈরি? উত্তরে হাতেম তাই বললেন, পোস্ত দরিয়ার কাতরা বা মণি দ্বারা মানুষ তৈরি। এই কাতরা বাবার দেহে থাকে। তখন শাহজাদি তার সত্যতা স্বীকার করে তাকে বলল, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, সেটা কোন মেওয়া যাকে সবাই ভালোবাসে? নারী পুরুষ জীবজন্তু সবাই একে খুঁজে বেড়ায়। এই ফল পেয়ে হারালে জীবন দিতেও দ্বিধা করে না। তখন হাতেম তাই উত্তর দিলেন, এটা হচ্ছে সন্তান সন্ততি। তখন এই জবাবও শাহজাদি সত্য বলে স্বীকার করে নিল। অতঃপর তৃতীয় প্রশ্ন করে শাহজাদি বলল, আমার শেষ প্রশ্ন হলো, এমন একটি জিনিস রয়েছে যা কাউকে ছাড়ে না, বাদশা ফকির দরিদ্র একে কেউ এড়াতে পারে না। তখন হাতেম তাই বললেন, এটা হচ্ছে মৃত্যু। এ দুনিয়াতে কেউ মৃত্যুকে এড়াতে পারে না। সব উত্তর শুনে শাহজাদি স্তব্ধ হয়ে গেল এবং তার শরীর কাঁপাকাঁপি করতে আরম্ভ করলো এবং বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। এমন সময় হাতেমের নজরে পড়ল একটি কালো সাপ কোথা থেকে শাহজাদির দিকে ছুটে আসছে। হাতেম তাই ভাবলেন, এই সাপটিকে যদি মারি তাহলে আল্লাহর সৃষ্টি একটি জীব মারা যাবে, আর যদি না মারি তাহলে সাপটি আমাকে কামড় দিয়ে মেরে ফেলবে। নিজের আত্মরক্ষার জন্য সাপটিকে মেরে ফেললে নিশ্চয়ই আল্লাহর দরবারে মাফ হবে। সঙ্গে সঙ্গে হাতেম তাই ভাল্লুকের মোহর মুখে নিয়ে তরবারি হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সাপটি সেখানে উপস্থিত হতে তরবারির আঘাতে হাতেম তাই সাপটিকে কেটে ফেললেন। অতঃপর পুনরায় শাহজাদির কাছে গিয়ে হাতেম তাই বসে পড়লেন। অতঃপর ভোর হওয়ার পূর্বে শাহজাদির জ্ঞান ফিরে এলো। হাতেমকে দেখে শাহজাদি লজ্জিত হয়ে বলল, তুমি কে? এই রাতে তুমি আমার কক্ষে বসে রয়েছ, তোমার কি মরণের ভয় নেই? তখন হাতেম তাই বললেন, সে কি, তুমি তো নিজেই আমাকে ডেকে আনলে। কাল বিকেল থেকে আমি তোমার এখানে মুসাফির হয়ে রয়েছি, এখন চিনেও চিনতে পারছো না? শাহজাদি তখন তার বান্ধবীকে ডাকলো। বান্ধবী আসার পর শাহজাদি বলল, আমার এখানে এসে কত লোক মারা গেল, আজ এই লোক এখনো বেঁচে রইল কেমনে? তখন বান্ধবী বলল, রাখি আল্লাহ মারে কি, এর উপর আল্লাহ তাআলা সহায় রয়েছে। এখন তোমার শরীর কেমন সেটা বলো। উত্তরে শাহজাদি বলল, আগে আমার শরীর ভারী মনে হয়েছিল, এখন খুব পাতলা মনে হচ্ছে, আজ আমি বেশ সুস্থ। বান্ধবী তখন হাতেমকে প্রশ্ন করলো, বলল, এবার তুমি বলো মুসাফির, কি করে তুমি বেঁচে রইলে? তখন হাতেম তাই জবাব দিলেন, সকাল হোক, বাদশার কাছে আমি সকল কথা জানাবো। অতঃপর সকাল হতে বাদশার দরবারে সবাই উপস্থিত হলেন। বাদশাহ তখন প্রশ্ন করলো, বলো বাবা, শাহজাদির কাছে তুমি কেমনে ছিলে, তার অবস্থাই বা কেমন ছিল?
তুমি বা কিভাবে বেঁচে রইলে? তখন হাতেম তাই সব কথাই খুলে বললেন এবং এটাও বললেন, আসলে সাপটি দেখতে সাপ হলেও মূলত এটা জিনেদের সর্দার ছিল। এ ছিল শাহজাদির উপর আশেক, সবসময় শাহজাদির শরীরের সঙ্গে মিশেছিল। এখন দাঙ্গাবাজ শেষ হয়েছে, শাহজাদি আর কোনো ভয় নেই। তখন বাদশাহ বললেন, বাবা, আমার প্রতিজ্ঞা ছিল যে ব্যক্তি সকাল পর্যন্ত বেঁচে থাকবে তারই হাতে আমার কন্যাকে তুলে দিব এবং তার সঙ্গে আমার কন্যাকে বিয়ে দিব। তাহলে তুমি যদি একে বিয়ে করো তাহলে আমি প্রতিজ্ঞা মুক্ত হই। তখন হাতেম তাই বললেন, আমি তাকে বিয়ে করতে এক শর্তে রাজি হতে পারি, তা হলো যেখানে আমার ইচ্ছা সেখানে আমি যাব। বিবিকে যেখানে থাকতে বলবো তাকে সেখানেই থাকতে হবে। উত্তরে বাদশাহ বলল, আমি তোমার শর্তে রাজি আছি বাবা, তুমি আমার কন্যাকে বিয়ে করে নাও। অতঃপর হাতেম তাই শাহজাদিকে বিয়ে করে মহা আনন্দে সংসার করতে লাগলেন। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত এবং চতুর্থ পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।